এবার একটু চোখ রাখছি বাগড়ি মার্কেটের খবরের দিকে, কারণ বাগড়ি মার্কেটে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এই মুহূর্তে। কোথাও কোনো ফায়ার পকেট রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আর তারই মধ্যে দোতলাতে ফল সিলিং ভেঙে বিপত্তি ঘটেছে, আহত হয়েছেন তার জেরে এক দমকল কর্মী। বৃষ্টির জেরে কাজ করতেও সমস্যায় পড়ছেন তারা। বাগড়ি মার্কেটের এখনকার ঠিক কিভাবে কাজ চলছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ সরাসরি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, তারই মধ্যে আজকে ফল সিলিং ভেঙে বিপত্তি আমরা দেখলাম, দমকল কর্মী আহত হয়েছেন, কি ছবি এখন? কোয়েল, এটাকেই বলা হয় হয়তো অন্ধকারের মধ্যে আলোর দিশা, এবং সেই আলোর দিশা দেখাচ্ছেন এখানকারই বাগড়ি মার্কেটের কর্মীরা এবং তার সঙ্গে পুলিশ, দমকল কর্মী সবাই একসাথে মিলে যেভাবে এই কাজ চলছে তাতে বলা যেতে পারে যে বাগড়ি মার্কেটের এই ধ্বংসস্তূপ কত দ্রুত এখান থেকে পরিষ্কার করা যায় তার লড়াই চলছে, এবং সেই লড়াইতে প্রত্যেকে সামিল হয়েছে। যেভাবে কলকাতা পুরসভার কর্মীরা, যেভাবে বাগড়ি মার্কেটের সমস্ত ব্যবসায়ীরা যে যার প্রতিযোগিতা ভুলে তারা প্রত্যেকেই কাজ চালাচ্ছেন, এবং কিছুক্ষণ আগেই এখানে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে কিছুটা হলেও কাজ বন্ধ ছিল, কিন্তু তারপরও কাজ কোনো তো থেমে নেই। যেভাবে কাজ চলছে বলা যেতে পারে যে সর্বত্রই এখানে মানে একটা স্রোতের মতন কাজ চলছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব যে জিনিসগুলো এখানে অক্ষত আছে সেই অক্ষত জিনিস ব্যবসায়ীরা চেষ্টা করছেন যতটা সম্ভব বাঁচানো যায়। এবং দেখতে পাচ্ছ যে একদিকে যেমন ব্যবসায়ীরা এরকমভাবে ওপর থেকে এই ল্যাডারের মাধ্যমে ওপরে উঠে তারা ওখান থেকে জিনিস ফেলছেন, তেমনভাবেই এখানে প্রায় 10টা সিসিটিভি বসানো হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে কোথায় কোথায় যে মূলত যে 6টি গেট রয়েছে সেই প্রত্যেকের 6টা গেট রয়েছে, এবং তার সঙ্গে আরও 4টি জায়গায় মোট 10টা সিসিটিভি লাগানো রয়েছে, যাতে বহিরাগত বা আনওয়ান্টেড অবাঞ্ছিত কোনো ব্যক্তি এখানে প্রবেশ না করতে পারে এবং ব্যবসায়ীদের কাজের যেন কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ আগেই এখানে ডিসি সেন্ট্রাল শুভঙ্কর সিনহা সরকার এসেছিলেন, এবং তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে গেছেন যে ব্যবসায়ীদের সাহায্য করতে কলকাতা পুলিশ সব রকম সাহায্য করবে, এবং কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়ে যেন তারা তৎপর থাকবে। অভিজিৎ, সঙ্গে থাকো। ডিসি সেন্ট্রাল কি বললেন একবার একটু শুনে নেব। এমনিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন আগুন কোথাও নেই, আগুন পুরোপুরি কমপ্লিটলি নিভে গেছে, আর কোথাও কিছু নেই। এমনি যেটা আছে যে পোর্শনটা কালকে আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলছিলাম, তাতে যেটা বাজার কমিটির লোকে সেক্রেটারি যেটা বলছেন যে 20% দোকান যেটা সামনের দিকে আছে সেটাই এফেক্টেড হয়েছে, বাকি দিকে পেছনের দিকে দোকানে কোনো ক্ষতি এখনও পর্যন্ত হয়নি। যেহেতু দোকানগুলো ছটা এখানে গেট আছে, কোনো সময় কেউ ঢুকে যাতে কোনো মিসচিপ করতে না পারে, কোনো চুরি যাতে না হয়, সেই জন্য আমরা প্রত্যেকটা গেটে সিসিটিভি কভারেজ করেছি। এছাড়া এখানে 4টে সিঁড়ি আছে, সিঁড়িগুলোতেও আমরা সিসিটিভি কভারেজ করেছি, যাতে কোনোভাবেই কেউ মানে আনওয়ান্টেড লোক যাতে কেউ না ঢুকে যায়। এছাড়া রেগুলেট করা হচ্ছে, যারা সব ওনার্স ঢুকছেন তাদেরকে একটা গেট দিয়ে ঢোকানো হচ্ছে, এবং লেবার যারা কেউ যদি মাল বের করতে চান লেবারকে সাথে নিয়ে যাচ্ছেন। তো সেটা আমরা আইডেন্টিফাই করে নোট করে আমরা পেছনের যে গেটটা আছে সেটা দিয়ে ঢোকাচ্ছি। যদি কেউ দোকান খুলতে চান বা দোকান খুলতে কোনো রকম প্রবলেম ফেস করেন, আমরা নিশ্চয়ই তাদেরকে হেল্প করবো, সেটা আমরা বাজার কমিটিকে অলরেডি কমিউনিকেট করেও দিয়েছি। বাগড়ি মার্কেটে ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা ড্রাগ কন্ট্রোলের, এমনকি অগ্নিকাণ্ডের পর কোনোভাবেই ওষুধ সরবরাহ হয়ে থাকলে তাও বিক্রি করা যাবে না বলেও নির্দেশ নিয়ামক সংস্থার। আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ বাগড়ি মার্কেটে, ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে এমন আশঙ্কা থেকেই এই নয়া নির্দেশিকা। বাগড়ির ওষুধের নিষেধাজ্ঞা জ্বলছে বাগড়ি মার্কেট, টানা 4 দিন ধরে অন্ধকারে গোটা এলাকা। এই বাগড়ি মার্কেটে স্টকিস্টদের কাছে মজুদ ওষুধের নিষেধাজ্ঞা জারি করল ড্রাগ কন্ট্রোল। বাগড়ির অগ্নিকাণ্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ওষুধের কার্যকারিতা নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই নয়া নির্দেশিকা। বাগড়ি মার্কেটে মজুদ ওষুধ বিক্রি নয়, পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। বাগড়ি মার্কেটের ওষুধ নেওয়া যাবে না, নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা। বাগড়িতে অগ্নিকাণ্ডের জেরে ওষুধের মান খারাপ হতে পারে, এমনই বক্তব্য ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকাতে। আগুন থেকে প্রচন্ড তাপের কারণেও বিদ্যুৎ না থাকায় ওষুধের মান খারাপ হতে পারে, রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে সমস্যা হতে পারে। আগুন লাগার ফলে টেম্পারেচার কন্ট্রোলটা তো চলে গেছে,
অতএব যে ওষুধপত্র সেখানে সেই সময় রাখা ছিল প্রবাবলি সেই ওষুধগুলো কোনোটাই ইউজ করার মতো আর থাকবে না। ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার বাগড়িতে নিষেধাজ্ঞার জেরে কি টান পড়তে চলেছে ওষুধের সরবরাহে? যে মালগুলো যে কোনো রকম বাঁচিয়েছেন সেটা আর বেচা যাবে না। যেটা হাই টেম্পারেচার হয়ে গেছে সেসব ওষুধগুলো বেচা যাবে না, ফ্রিজিং আইটেম বেচা যাবে না। ইট শুড বি রিটার্ন টু কোম্পানি ক্রেডিট দেবে আর নতুন মাল দেবে। মেয়ের মার্কেটে টোটাল যদি বন্ধ থাকে তাহলে তো এই আর্জেন্ট মেডিসিন পাবে কি করে? এগুলো তো গভর্নমেন্টের করা উচিত নয়। আপনারা যদি বলেন যে ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন কারেন্ট নেই তার জন্য আপনার ইনসুলিন নষ্ট হয়ে যেতে পারে, পেশেন্টকে দিলে তার ক্ষতি হতে পারে, সেটা হতে পারে, কিন্তু মেডিসিনের কি প্রভাব পড়বে? এটা মেডিসিনটা আমরা কেন বেচতে পারবো না? ওষুধ সরবরাহে সাময়িক সমস্যা হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস ওষুধ সরবরাহকারী সংস্থাগুলির। ক্যামেরায় শ্যামল দাসের সঙ্গে অভিজিৎ চন্দ্র ও সুজয় পাল, নিউজ 18 বাংলা। বাগড়ি মার্কেটের এমন ভয়াবহ আগুনের উৎস কি? সেই আগুন কি লাগানো হয়েছিল? দুই বাইক আরোহী যুবকের সন্দেহজনক গতিবিধি উস্কে দিয়েছে এই সমস্ত প্রশ্ন। অগ্নিকাণ্ডের পরই সেই ছবি প্রথম দেখায় নিউজ 18 বাংলা। বাগড়িতে আগুন লাগার ঠিক আগের মুহূর্ত, সেই ছবি প্রথম দেখায় নিউজ 18 বাংলা। গত 16 সেপ্টেম্বর রাত তখন 2:10, আচমকাই আগুন লেগে যায় বাগড়ি মার্কেটের কাছে। পোস্টের নিচে থাকা একটি বক্স থেকে আগুন ছড়ায় রাস্তার ধারে থাকা ডালায়। আগুন তখন একটু একটু করে বড় হচ্ছে। ঠিক সেই সময় দুই যুবককে দেখা যায় গতিতে বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে। ছবিতে আরও দুজনকে দৌড়ে পালাতে দেখা যায়। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে যাচ্ছিল ঘটনাস্থলে, কিন্তু ঘটনার সময় সেই ভিডিও ধরা পড়েছে দুই যুবকের উল্টো আচরণ। প্রশ্ন 1, আগুন নেভানোর চেষ্টা না করে ওই দুই যুবক বাইক ছুটিয়ে পালালো কেন? প্রশ্ন 2, তাদের কি ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল? প্রশ্ন 3, অত রাতে বাইক নিয়ে তারা কি করছিল? বাগড়ি মার্কেটের আগুন কি লাগানো হয়েছিল এমন সন্দেহ উঠে আসছে বারবার। তাই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে, খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভির ফুটেজ। সুজয় পাল, নিউজ 18 বাংলা।